তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, তবে শ্রমজীবী মানুষের কষ্টের যেন শেষ নেই। জীবিকার তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হলেও গরমে নেই বাড়তি কোনো উপার্জন। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। রাজধানীর আমিনবাজারে বুড়িগঙ্গার ঘাটে জাহাজ থেকে ট্রাকে সিমেন্টের বস্তা তোলার কাজ করেন এই শ্রমজীবীরা। প্রতি বস্তার ওজন 50 কেজি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বস্তা বয়ে তারা পান মাত্র 700 থেকে 800 টাকা। কিন্তু গরমের মাত্রা তীব্র হওয়ায় তাদের কষ্ট যেন দ্বিগুণ হয়েছে। আবার দিন শেষে গরমের কারণে বাড়তি কোনো টাকাও দেন না মহাজনেরা। এই অবস্থায় এই গরমের ভিতরে সিমেন্টের বস্তা টানা যায় না। এমনি তো সিমেন্টও গরম, রোদ্দুরও গরম, আবহাওয়া গরম, খুবই বেশি তাপমাত্রা। তারপর তো মনে করেন করতে হয়, এখন তো করতে হইব, কর্ম তো এখন করা লাগবে, কর্ম ছাড়া তো আর কোনো পথ নাই। গরমের মধ্যে তো মজুরি বেশি হইলে ভালোই হইতো, কিন্তু যে রেট, এই রেটে কিছুই হয় না আমাদের। এই তীব্র গরমে খেটে খাওয়া সব শ্রেণীর মানুষেরই একই দশা। এই যেমন দিনভর চালের বস্তা যারা আনা নেয়া করছেন, কিংবা হোটেল ব্যবসায়ীদের যারা জ্বালানি সরবরাহ করছেন, কেউই স্বস্তিতে কাজ করতে পারছেন না। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের কষ্টের মাত্রাটা অনেক বেশি। গরম মানে কি, গরমের কারণে থাকা যায় না, বাড়ানো যায় না। একটা বোঝা নিয়ে গরু হাট গেলেন, তারা আস্তে আস্তে হেগরে ঘরে উঠে যায়। পেটে দেয় ঘোরানো জিরেলে, বইতে জিরেলে তার পেটে ভাজা হবে। গরমে ঘুম পেরে পাই না, কারেন্ট থাকে না, রাইতে যায়। আবার এই যে বস্তাটা নিয়ে যে গরমে শরীর মরিল জ্বলে। সারাদিন রোদে কাজ করতে গিয়ে ছায়া পেলে একটু জিরিয়ে নেওয়ার তবু সুযোগ আছে রিকশা চালকদের। তবে গরম তীব্র হোক বা না হোক, রিকশা না চালালে যে পেট চলবে না তা তারা ভালোভাবেই জানেন। গরমের সময় মনে করে একবেলা চালাই, আর একবেলা চালাই না, মানে কুলান যায় না, গরমতে স্যালান খাওয়া লাগে। গরম বেশি দেখিয়ে চালাইতে পারতেছি না, ভালো একটা কাজ করতে পারতেছি না, একদিন করলে 2 দিন করতে পারতেছি না, শরীর দুর্বল। সারা দেশে গড়ে প্রতিদিন 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে আরও কিছুদিন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়তে পারে অস্বস্তি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলমান তাপপ্রবাহ পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।